শ্রাবণ মাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সোমবারের পর এবার আসতে চলেছে চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার। সনাতন হিন্দু ধর্মে শ্রাবণ মাসে শিব পুজো বিশেষ মাহাত্ম্য আছে। শ্রাবণ মাসে চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার পড়েছে 12ই আগস্ট, বাংলার 27শে শ্রাবণ 1431 সাল। আপনারা এই দিন মহাদেবকে আকন্দ ফুল, ধুতরা ফুল একদমই দিতে ভুলবেন না, এতে বাবা মহাদেব প্রসন্ন হয়ে থাকেন। এছাড়া আপনারা সাদা তিল বা কালো তিল শেষ সোমবারে নিবেদন করবেন। আপনাদের কাছে যে তিলই থাকুক না কেন সেটাই বাবা মহাদেবকে অর্পণ করবেন। মনে করা হয় এতে সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যায়। এছাড়া সবুজ মুগও মহাদেবকে নিবেদন করতে পারেন। মনে করা হয় এতে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। এছাড়া বাবা মহাদেবকে আপনারা গোটা ফল, মিষ্টি নিবেদন করতে পারেন। এছাড়া লুচি, সুজি, পায়েস ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। শ্রাবণ মাসের সোমবার উপবাস ভঙ্গ করে ফলাহার করতে পারেন। শ্রাবণ মাসে সোমবারে উপবাস করলে দুধের তৈরি মিষ্টি, দই খেতে পারেন। উপবাস করে সাবু মাখা বা সাবুর খিচুড়ি, সাবুর দানার পায়েস এসব খেতে পারেন। তবে রান্নার লবণ একদমই ব্যবহার করবেন না। এছাড়া রাগি ও বাজরা দিয়ে রুটি খেতে পারেন। এছাড়া আলু দিয়ে তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক নুন ব্যবহার করতে হবে। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারে ব্রত উপবাসে কোনো আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না। বন্ধুরা, যারা বাড়িতে অসুস্থ আছেন, ওষুধপত্র খেতে হয়, তারা উপবাস করে আতপ চালের ভাত খেতে পারেন। এক্ষেত্রে সন্দক লবণ ও ঘি মিশিয়ে আপনারা খেতে পারেন। শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস হিসেবে খ্যাত। শ্রাবণ মাসের ব্রত উপবাস করলে কাঁচা দুধ একেবারেই খাওয়া উচিত না। শ্রাবণ মাসের ব্রত উপবাস করলে আপনারা কোনো ফল বা ফলের তৈরি রস খেতে পারেন, তবে প্যাকেট জাতীয় কোনো ফলের রস একদমই খাবেন না, কারণ এই ধরনের রসে নুন বা প্রিজারভেটিভ মেশানো হয়। তাই বন্ধুরা, আপনারা শ্রাবণ মাসে শেষ সোমবার ভালোভাবে পালন করুন। আমার শুভেচ্ছা থাকলো।